আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মুন্নু সিরামিকের উইকলি চার্ট অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভিতর অনেকগুলো প্যাটার্ন। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ডাবল বটম ফর্মেশন এবং ক্লিন ব্রেকআউট ভলিউমের কনফার্মেশন কিন্তু এখানে ছিল। সেখান থেকে যে টার্গেটটা আমাদেরকে দেখাচ্ছে সেই টার্গেট পর্যন্ত কিন্তু প্রাইস গিয়ে সেখান থেকে আমরা দেখেছি একটা রিজেকশন। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এন্ট্রিতে আমরা কিন্তু একটা ভালো প্রফিট করার সুযোগ ছিল 21%-এর মতো। এরপর আমরা দেখতে পেয়েছি প্রাইস কিন্তু একটা স্বাভাবিক কারেকশনের মধ্যে দিয়ে গেছে। ভলিউম কিন্তু একদম কমে গিয়েছিল, ড্রাই আপ হয়ে গিয়েছিল এবং এখানে সেলাররা এক্সস্টেড এবং কন্ট্রোলটা বায়ারদের হাতে গেছে এবং এরপর আমরা ভলিউমের মাধ্যমে কিন্তু সেখান থেকে একটা র্যালি দেখতে পেয়েছি। ভলিউমের কনফার্মেশন ছিল, এরপর কিন্তু একটা ডাবল টপ ফর্মেশন তৈরি করেছে এবং দ্বিতীয় টপটাতে কিন্তু আমাদের যে বড় কারেকশনটা আসতে যাচ্ছে সেটার আমরা কিন্তু সিগন্যালটা পেয়েছি। ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ইভিনিং স্টার ফর্মেশন এবং আমাদের চ্যানেলের যে রিজেকশন আমাদের এখানে কিন্তু এক্সিটের জন্য আমাদেরকে সাহায্য করেছে। সো এরপর আমরা দেখেছি প্রাইস কিন্তু অনেকটা নিচে চলে এসছে এবং ভলিউমও কিন্তু আস্তে আস্তে এখানেও কিন্তু ড্রাই আপ হয়ে গিয়েছিল এবং এরপর আমরা দেখেছি যে এই ডাবল টপ ফর্মেশন অনুযায়ী আমরা একটা টার্গেট পাচ্ছিলাম, অতটুকুই কিন্তু আমরা প্রাইসের কারেকশন আমরা দেখেছি এবং এই প্রাইস কারেকশনের পর আমরা কিন্তু আরেকটা পপুলার চার্ট ফর্মেশন এখানে ফর্ম হতে দেখেছি, যেটা হচ্ছে যে বুলিশ শার্ক এবং আমাদের এন্ট্রির জন্য এখানে আমরা পেয়েছি বুলিশ হারামি ফর্মেশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে এবং আমাদের 475-এর দিকে আমাদের কিন্তু একটা এন্ট্রি সিগন্যাল দিচ্ছিল। সো বুলিশ শার্ক অনুযায়ী কিন্তু আমরা তিনটা টার্গেটে এই প্যাটার্নটিকে ট্রেড করতে পারি। আমরা কিন্তু টার্গেটগুলো দেখতে পাচ্ছিলাম 82, 96, 102 এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আরেকটা চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বটম রাউন্ডিং বটম অনুযায়ী আমরা যে টার্গেটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম চ্যানেলে যে টপ রয়েছে, মানে 100-র কাছাকাছি টার্গেট আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি আমাদের ইএমএ লাইনগুলোর দিকে খেয়াল করি, 50 কিন্তু এখন একটা সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, 82-তে একটা সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, ইএমএ 50-র সাপোর্ট। আর রিজেকশন পয়েন্ট হিসেবে আমরা 200 ইএমএকে 92-র কাছাকাছি দেখতে পাচ্ছি, একটা সম্ভাব্য রিজেকশন পয়েন্ট হতে পারে এখানে। আর আমরা যদি আমাদের মোমেন্টাম ইন্ডিকেটর আরএসআই এর দিকে তাকাই, সেটা নিউট্রাল রয়েছে, সেন্ট্রাল লাইন 50-তে অবস্থান করছে। তো ওভারঅল আমরা যদি বলি, যদিও আমরা যেহেতু উইকলি অ্যানালাইসিস এটা আমরা দেখতে পাচ্ছি 4টা উইকে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাচ্ছি, 82-র উপর কিন্তু ধরে রাখার চেষ্টা করছে, যেহেতু আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, ইএমএ 50 সাপোর্ট রয়েছে এবং সেখান থেকে একটা রিজেকশন পয়েন্টের কথা বললাম সম্ভাব্য, যেটা 92-তে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের হারমোনিক ফর্মেশন অনুযায়ী আমরা টার্গেট কিন্তু পাচ্ছি 96, 102, যেগুলো এখনও পেন্ডিং রয়েছে টার্গেট, এবং রাউন্ডিং বটম অনুযায়ী 100-র কাছাকাছি একটা টার্গেট আমরা দেখতে পাচ্ছি। তবে প্রাইস যদি 80-কে ভেঙে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটি আবার 68-এর কাছাকাছি চলে আসার একটা সম্ভাবনা রয়েছে।